আফটারনুন, বসুন। থ্যাংক ইউ ম্যাম। আপনার নাম বলুন। আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ। আপনার সম্পর্কে বলুন। আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ, বাবার নাম গোপাল ঘোষ, মায়ের নাম টুম্পা ঘোষ। আমি হুগলি জেলা তারকেশ্বর থানার অন্তর্গত চাকদাহ গ্রামের স্থায়ী বাসিন্দা। আমার মাধ্যমিক কমপ্লিট হয়েছে 2016-তে, তারপর এইচএস হয়েছে 2018-য়, তারপর 2021-এ আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রবীন্দ্র মহাবিদ্যালয় থেকে জিওগ্রাফিতে অনার্স করেছি। আর আমার পছন্দের জিনিস, আমি একজন ক্লাসিক্যাল ডান্সার, আর আমি ফ্রি টাইমে ডান্স করতে পছন্দ করি। কি ডান্স করেন আপনি? আমি স্যার কত্থক ডান্স। কত্থক ডান্স। আচ্ছা, ক্লাসিক্যাল ডান্সে আপনি বললেন, ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে আর কোনো ডান্স, মানে কতগুলো ক্লাসিক্যাল ডান্স আছে আমাদের ইন্ডিয়াতে? ভারতীয় সাহিত্য একাডেমি 8টা ক্লাসিক্যাল ডান্সকে সর্বোচ্চ রাখে। তার মধ্যে আছে, স্যার কয়েকটা নাম বলতে পারি? হ্যাঁ বলুন। ভারতনাট্যম, সাত্তারিয়া যেটা আসামে হয়, তারপর কত্থক তো আছেই, আর মণিপুরি, তারপর কথাকলি, আর কি? আচ্ছা, এই যে কত্থক, এটা কোন রাজ্য থেকে উৎপত্তি হয়েছে? ইউপি থেকে স্যার। ইউপি থেকে। আচ্ছা, এবার আমি বলবো যে আপনি তো একজন মহিলা, তা একজন মহিলা হয়ে কি করে ফ্যামিলি সামলাবেন, আর কি করে আপনি যে পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসেছেন সেটা সামলাবেন? স্যার ডাব্লিউবিপি যদি চাইতো তাহলে শুধুমাত্র পুরুষদেরকে নিয়োগ করতে পারতো, মহিলাদের তো নিয়োগ করতে পারতো না। যেহেতু ডাব্লিউপি মনে করেই মহিলাদেরকে নিয়োগ করেছে, তাই আমি একজন মহিলা হয়ে আমি চাকরিটা করতে পারবো, আর ফ্যামিলিও তার সাথে সামলাতে পারবো। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু, তাই কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, পুলিশের চাকরিতে যে পুলিশের যে জব, এটা কঠিন, কেন কঠিন? স্যার আমার তো কঠিন বলে মনে হয় না এটা। মনে হয় না? তুমি না, তাহলে স্যার। মানে আপনি কি করেছেন, মানে এই চাকরি আগে কঠিন মনে হয় না? কঠিন এটা নিশ্চিন্তে কঠিন জব, কারণ এর ডিউটি এবং ডিউটির কোনো শিডিউল নেই। শুধু তাই নয়, এর একটা কঠিন দায়িত্ব পালন করতে হয়, দায়িত্বটা সব থেকে বড়। তো পরিবার বনাম দায়িত্ব দুটো যখন মিশে যায়, তখন আপনি কোনটাকে গুরুত্ব দেবেন? স্যার আমি যেহেতু এই ডিপার্টমেন্টে ঢুকছি, তাহলে এই ডিপার্টমেন্টের প্রতি আমার যেমন দায়িত্ব থাকবে, তেমন পরিবারের উপরেও আমার দায়িত্বটা থাকবে। সেটাকে আমি সমানভাবে মেনটেন করতে আমি পারবো, আশা করি। হ্যাঁ, আর সিনিয়ররা যদি কোনো ভুল করে থাকে আপনার সঙ্গে, আপনি কি করবেন? স্যার প্রথম সিনিয়রদের আমি বলবো যে এটা ভুল হচ্ছে। যদি তিনি না শোধরান, তাহলে তার থেকে যে সিনিয়র, তার কাছে যাব, গিয়ে সেটা বলবো। আপনি ট্রান্সফার নিতে প্রস্তুত? হ্যাঁ স্যার। আর আপনার যখন রাগ হবে তখন কি করবেন আপনি? রাগ তো স্যার মানুষ মাত্রই হয়, আমি চেষ্টা করবো রাগটাকে কন্ট্রোল করার। আচ্ছা, ধরে নিন একজন গরিব মানুষ খুব, আর একজন খুব বড়লোক মানুষ, বড়লোক মানে পয়সাওয়ালা লোক, দুজনেই সমান অপরাধ করেছে। তা আপনি এটাকে কি চোখে দেখবেন, বা আপনি কাকে সাপোর্ট করবেন? স্যার অপরাধ তো গরিব বড়লোকের ক্ষেত্রে হয় না, অপরাধ তো সবার ক্ষেত্রে হয়। মানুষের ক্ষেত্রেই তো অপরাধ হয়, গরিব আর বড়লোক এটা বিচার করা আমার সাধ্য নয়। তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি বর্তমান পুলিশ মন্ত্রীর নাম জানেন? হ্যাঁ ম্যাম, বলুন। মমতা ব্যানার্জি। আমাদের রাজ্যের গভর্নর কে? গভর্নর আচ্ছা, পুলিশ ডে কবে পালন করা হয়? 1 সেপ্টেম্বর। আপনি তো ডান্স করেন, কত্থক ডান্স। হ্যাঁ। কত্থক ডান্সের একজনের নাম বলুন, মানে যিনি বিখ্যাত। বিরজু মহারাজ। কী কী অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, পুলিশকে দেখে মানুষ ভয় পায়, এটা জানা আছে আপনার? হ্যাঁ স্যার, ভয় পায়। কেন ভয় পায়? স্যার তখনই সে ভয় পাবে যখন সে কোনো অপরাধ করবে, তখনই সে পুলিশকে ভয় পাবে। না, আমরা প্রশ্ন হচ্ছে যে পুলিশকে দেখে মানুষ ভয় পায়, এটা তো অপরাধ তো সবাই করে না, তো তাহলে সব একটা বড় অংশে কিন্তু পুলিশকে দেখে ভয় পায় কেন? কারণ হচ্ছে পুলিশ কখনো কখনো মিথ্যা কেসও দিয়ে দিতে পারে, ঠিক আছে, তার ক্ষমতার অপব্যবহার করতে পারে সে, এটাও একটা বড় কারণ। একজন মহিলা হিসেবে মনে করুন আপনার এলাকাতে প্রচণ্ড ক্রাউড হচ্ছে কোথায়, যেখানে আপনার পোস্টিং আছে, তাহলে আপনি ক্রাউডটাকে সামলাবেন কি করে?
স্যার ওই ক্রাউডটাকে তো আমার পক্ষে একা সামলানো সম্ভব নয়, আমি আমাদের যে টিম মেম্বার তাদেরকে নিয়ে যাব, এইভাবেই তো ক্রাউড সামলাবো। আর আর কিভাবে? পুলিশকে যদি গালি দেয় কেউ তাহলে কি করবেন আপনি? তাকে আমি বোঝাবো ফার্স্ট, আর কিছু না? গালি দেওয়ার শোধরাবো। পুলিশের কাজ হচ্ছে মানুষকে সংশোধন করা। সংশোধন করা মানুষের কাজ কোন পথে? আইনের পথে না মানে মানবিকতার পথে? মানবিকতার পথের সাথে শুরু করে আইনের পথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি বলতে পারবেন আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আজকে 22শে জানুয়ারি। আচ্ছা পশ্চিমবঙ্গের কারেন্ট পপুলেশন কত? পশ্চিমবঙ্গের কারেন্ট পপুলেশন প্রায় 10 কোটি। আচ্ছা আপনি আসুন, থ্যাংক ইউ স্যার। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার ক্ষেত্রে তুমি বলে বলছি এবার, হ্যাঁ। তোমার ক্ষেত্রে যে প্রথম ভুল হচ্ছে, তুমি যখন এন্ট্রি করছো তখন মানে তোমার চেয়ার সরানো থেকে বা দরজা খোলার সময় একটু সাউন্ড হচ্ছিল। স্যার বলছি, আরেকটা বলছি, হ্যাঁ। যে আমি যে জুতোটা কিনেছি ওই জুতোটা আরো সাউন্ড হচ্ছে। আচ্ছা সেটা আমি বলে দেবো, ওটাকে এখন থেকে রোজ পড়তে হবে জুতোটা, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা একটা। মমতা ব্যানার্জির সম্পর্কে যখন তুমি কথা বলছিলে তখন ওনাকে মমতা ব্যানার্জি বললে হবে না, ওনাকে বলতে হবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি। শ্রীমতী, আচ্ছা আচ্ছা। মাননীয়া, এভাবে শুরু করতে হবে, ঠিক আছে? কখনোই উনি একজন মুখ্যমন্ত্রী আমাদের, সেই জন্য ওনার সম্মানটা প্রথম আমাদের দিতেই হবে। আর তার ডিপার্টমেন্টে আমরা জয়েন করতে যাচ্ছি। সেকেন্ড হচ্ছে গরিব আর বড় লোকের যে কথাটা বললাম আমি, তার মধ্যে ওখানে যে উত্তরটা হওয়া উচিত যে দুজনের ক্ষেত্রেই আইনের পথেই চলবে। আইন কোনো গরিবের জন্য আলাদা, মহতের জন্য আলাদা নয়, আইনের পথেই চলবে। দুজনকেই আমি সমান চোখে দেখি, কোনো মানবিকতার চোখে নয়। আচ্ছা এবার ক্রাউড কন্ট্রোল নিজে একা করা যায় না, কিন্তু ক্রাউড কন্ট্রোল করতে গেলে তোমাকে তো তোমার সহকর্মী যারা থাকবে তারা সাহায্য করবে, সাথে কি তোমার উপর মহলেও কিন্তু তোমাকে জানাতে হবে সাথে সাথে, অ্যাজ আর্লি অ্যাজ, তাহলে ক্রাউড কন্ট্রোল করা যাবে না। আর যদি তোমাকে গালি দেয় কখনো, তাহলে তুমি কিন্তু কখনো উত্তেজিত হওয়া যাবে না, সেটা তাকে বোঝানোর ক্ষমতা তুমি হয়তো পাবে না, কিন্তু উত্তেজিত হওয়া যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চিন্তা করতে হবে প্রথমে, তারপরে আইন আদালত যা হবে হবে, ঠিক আছে? তাই পুলিশ আর রেসপন্সিবিলিটির কথা যখন আসছে, দায়িত্বের কথা, তখন হচ্ছে দায়িত্ব যখন আসছে, দায়িত্ব কিন্তু সবার আগে, ফ্যামিলির আগেও দায়িত্ব, আচ্ছা। পরিবারের আগেও দায়িত্ব, কারণ তুমি দায়িত্ব দেখেই চাকরিতে জয়েন করতে যাচ্ছ। এটা এক একজনের ক্ষেত্রে এক একটা অভিমত হবে, কিন্তু এটা একটা অভিমত যে দায়িত্ব আগে, কারণ তুমি সমাজের কাজ করতে নেমেছো। তোমার পরিবার অতটাও গুরুত্ব না যত সমাজ ততটা গুরুত্ব। একজন পুলিশই তার সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে। আর পুলিশকে ভয় পায় তাই কারণ হচ্ছে পুলিশের কাছে অত্যাধিক ক্ষমতা থাকে, এবং পুলিশ কখনো কখনো অমানবিক হয়ে যায়, কখনো ঘুষ নিয়ে নেয়, কখনো নিতে পারে। এরকম কাজে দেখে দেখে মানুষ কিন্তু তাদের প্রতি একটা ভয়ঙ্করভাবে বীতশ্রদ্ধ হয়ে যেতে পারে, তার জন্য পুলিশকে ভয় করে। আর সবাই অপরাধ কেন করবে? সবাই অপরাধ করে নাকি? কিন্তু সবাই পুলিশকে দেখে ভয় পায় যে অকারণে কেন পুলিশ এসছে, এরকম হয় না? কিন্তু বিদেশে সেই পুলিশকে দেখলে ভাবে যে আমাদের বন্ধু এসছে, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাদের জন্য পুলিশ থাকে, বুঝেছো? আচ্ছা আর তুমি নিউজ পেপারের, যেরকম আমি জিজ্ঞেস করলাম যে আজকে ডেটটা কি, একটু ভেবে বললে এরকম ঠিক আছে, কোনো ব্যাপার না। নিউজ পেপারটা চোখ বুলিয়ে যাবে, যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাবে নিউজ পেপারের ফার্স্ট পেজটা ভালো করে চোখ বুলিয়ে যাবে। ডেট ফেটগুলো সমস্তটা তখন অটোমেটিক্যালি ডেট, সাল, সন, তারিখ সব বাংলা ইংলিশ সবেতেই তোমার চোখে পড়ে যাবে। এটাই বলবো যে ফার্স্ট নিউজ পেপারটা, সেদিনের নিউজ পেপারটা বা আগের দিনের নিউজ পেপারটা একটুখানি ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে। আফটার অল তোমার খুব ভালো হয়েছে পরীক্ষা, ভীষণ ভালো হয়েছে। ডেটটা যখন বলবে পুরো ডেটটা বলবে, মানে খালি ডেটটুকু বললে, একটা বললে না, ওইটা পুরো ডেটটা বলবে। পুরো স্মার্টনেস হয়েছে। এবার কোশ্চেন কি জিজ্ঞেস করবে সব তো জানা সম্ভব নয়। স্যার এই গভর্নরের নামটা ম্যাম জিজ্ঞেস করলে আমি জানি, কিন্তু মনে মনে পড়ছে না পড়ছে সেই না। মুহূর্তে। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। ঠিক আছে, thank you. পরের জনকে পাঠিয়ে দেবো।